কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান থেকে পানা চাইলাম আর মানুষ শয়তান থেকে কি চাইলাম? এই জিন শয়তান যে আছে গোটা একটা মাস সে কি করছে, পয়সা রয়েছে না তার চেলার চামুন্ডা তৈরি করছে। কথা ঠিক কিনা ঠিক? সে তো আরো শয়তান তৈরি করছে, এদেরকে দিয়া গেছে মালিকানা দায়িত্ব দিয়ে গেছে যে আমি তো গেলাম গা, তোরা এই দায়িত্ব পালন করিস। কথা ঠিক কিনা ঠিক? হ্যাঁ, আমি থাকবো না, আমি চলে গেলাম, কিন্তু এর সমস্ত দায়ভার তোদের কাছে দিয়ে গেলাম, তোরা চালাই যা। মাঝে মধ্যে মানুষ এমন কিছু কাজ করে শয়তান পর্যন্ত পারে সেলুট দিয়ে করে, ভাই আমি কেন শয়তান হয়েছিলাম, পরে উস্তাদ মানিয়া না। কথা ঠিক কিনা ঠিক? পরে আমি কি মানি? ওস্তাদ মানি। কোন সময় জানি গজব নাজিল হয়ে যায়, শয়তান পর্যন্ত হয়। সম্মানিত সুধীর, এই জন্য শয়তান কাদেরকে প্রবঞ্চনা দিতে পারেন না, কাদেরকে ধোঁকা দিতে পারেন না। আমার আল্লাহ পাক মহাগ্রন্থ শিবানী আল কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাবে আল্লাহ জানাই দিলেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং এদের রবের উপরে আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করেছে, তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা প্রভাব বিস্তার করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। যারা কি করে? ঈমান যারা এনেছে আর যারা আল্লাহর উপর ভরসা করে, এদেরকে শয়তান কোন রকমের প্রবঞ্চনা ধোঁকা প্রতারিত করতে পারে না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত ভাইয়েরা আমার, ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। নিশ্চয়ই শয়তান ক্ষমতা কেবলমাত্র তাদের মধ্যেই প্রযোজ্য, তাদের উপরে প্রয়োগ করা সম্ভব যারা শয়তানকে মুতাওয়াল্লি বানায়, গার্ডিয়ান বানায়। নাউজুবিল্লাহ। শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করতে পারে, তাদেরকে কেবল ধোঁকা দিতে পারে। কাদেরকে? যারা শয়তানকে কি বানায়? গাইড বানায়। কি বানায়? অভিভাবক বানায়, মালিক বানায়। এদেরকে শয়তান এদেরকে মুতাওয়াল্লি, যারা শয়তানকে মুতাওয়াল্লি বানায়, এদেরকে শয়তান প্রভাবিত করে ধোঁকা দেয়। আর যারা নাকি আল্লাহর উপর ভরসা রাখে, যারা ঈমান আনে, এদের নয়। এরা কি করে? এরা শয়তানকে আল্লাহর সাথে শরীক করে। এ জাতীয় লোকদের প্রতি শয়তান প্রভাব বিস্তার। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে কি করে? শরীক করে, শিরক স্থাপন করে। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য শয়তান যারা ঈমানদার, যারা সাচ্চা পাক্কা ঈমানদার যারা, এদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। আল্লাহর কথা আল্লাহ বলেন, যারা আমার উপর ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, যারা আমি আল্লাহর উপর ভরসা করে সকল ক্ষেত্রে, আল্লাহ পাক বলেন শয়তান তাদের উপরে কোনো রকমের প্রভাবিত করতে পারে না, এদেরকে ধোঁকা দিতে পারে না, এদের উপরে প্রবঞ্চনা করতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। সুবহানাল্লাহ বলি। কারণ হচ্ছে এরা তো ঈমানদার, এরা ভরসা করে কোনো ব্যক্তির উপরে নয়, এরা 100% ভরসা করে কার উপরে? কার উপরে? আমরা তো মানুষের উপর ভরসা করি, কোনো না কোনো কিছুর উপরে ভরসা করি। না না না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি ভরসা করবেন কার উপরে? 100% একমাত্র ভরসা কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। যেদিন নাকি আল্লাহ রাব্বুল আলামিন শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলেন, শয়তান অভিশপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন, শয়তান বলল, হে আমার রব,
তুমি আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন মানুষদেরকে আবার পুনরায় উত্থিত করবে। এর মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত তুমি আমাকে সুযোগ দাও, আমাকে অবকাশ দাও, আমাকে সেই দিন পর্যন্ত। কোন দিন পর্যন্ত? সেই দিন মানে কোন দিন? কিয়ামত পর্যন্ত। কোন দিন? কিয়ামত পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও, তুমি আমাকে সুযোগ দাও। তার কারণ হচ্ছে শয়তান কি করবে? শয়তান বলে ক্বালা ফাইন্নাকা মিনাল, শয়তান যখন চাইলেন আল্লাহ বলেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বলে যাও আমি আল্লাহ তোমাকে অবকাশ দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, সেই দিন পর্যন্ত যেদিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি আল্লাহর দরবারে দাঁড়াবে, সেই দিন পর্যন্ত আল্লাহ শয়তানকে সুযোগ করে দিল। শয়তানকেও এই জন্য দেখেন, শয়তান আল্লাহর কাছে চাইছে, শয়তানকেও আল্লাহ কি তার মনের আশাও আল্লাহ পূরণ করছে। এই জন্য খারাপ মানুষে কিছু চাইলেও আল্লাহ দেয়, ভালো মানুষ চাইলেও আল্লাহ দেয়। কোনো মাধ্যম লাগে না। কি লাগে না? শয়তান কোনো মাধ্যম খুঁজছে নাকি? হ্যাঁ, শয়তান কারো কাছে গেছে? সরাসরি কার কাছে চাইছে? একটা কথা মনে রাখবেন, চাইবেন কার কাছে? সরাসরি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পছন্দ করেন মাধ্যম টাধ্যম পরে। আপনার দুঃখ কি, মনের কি বেশ কি হয়েছে, আপনি বলবেন আল্লাহ আমি এই অসুবিধা, আমার এই হয়েছে, আল্লাহ তুমি সরাসরি আল্লাহর কাছে মিস্টার ইবলিস শয়তান আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দাও, অবকাশ দাও, আমাকে সুযোগ দাও, চান্স দাও। আল্লাহ বলে যা, আমি তোরে কি করলাম? ওয়ালা ফাইন্নাকা মিনাল মুনসারিন, আমি তোরে সুযোগ দিলাম ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, সেই কিয়ামত দিবস পর্যন্ত। সম্মানিত ভাইরা আমার, শয়তানকে সুযোগ দিলেন। শয়তান তো এবার বাহ কি খুশি, শয়তান তো এবার খুশি। আরে শয়তান এবার খুশি হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, এখন বলে ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউ যায়িনান্না লাহুম ইলাল আরদি ওয়া লা উগফিয়ান্নাহুম আজমাইন। এবার শয়তান বলে তুমি যেহেতু আমাকে কষ্ট করে দিয়েছো, আমি তাদের জন্য পাপকে সুশোভিত করব, তাদের সামনে সুসজ্জিত করে দিব, সাজিয়ে গুছিয়ে দিব, এবং আমি তাদের সকলকে পাপ করে পাপ কাজ করার জন্য তাদেরকে আমি উদ্বুদ্ধ করবো। নাউজুবিল্লাহ বলেন। আহারে, পথভ্রষ্ট করবো আমি তাদেরকে উদ্বুদ্ধ করব খারাপ কাজের দিকে। আর তাদের সামনে কি করব? ওয়ালা উগফিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ এই শয়তান দেখে বলে যে আমি তাদের সামনে এই খারাপ কাজটারে আমি তাদের সামনে সুশোভিত করে তুলব, সুসজ্জিত করে সাজিয়ে তাদের সামনে আমি আল্লাহ এই শয়তান বলে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলে বলেছেন, শয়তান বলেন وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ। শয়তান মানুষের সামনে গুনাহের কাজটাকে সুসজ্জিত করে সাজিয়ে গুছিয়ে মানুষের সামনে তোলে, তাই মানুষ ওই খারাপ কাজটা করার জন্য মানুষ বেহুশ, পাগল পাড়া, উন্মাদ হয়ে যায়। কথা ঠিক কিনা বেঠি? দেখবেন আপনার মোবাইলটা খুললে সুন্দর কোরআন তেলাওয়াত, তারপরে ইসলামী সঙ্গীত, তারপরে আওয়াজ, এগুলি আপনার চোখের সামনে ভেসে যায়। একটা টাচ করে একটু দেখারও সুযোগ মন চায় না। আর যখন একজন অশ্লীল মহিলা তার সামনে যায়, একটু ভালো করে দেখে পোষা দেয়। কারণ হচ্ছে শয়তান এটাকে সুশোভিত করে তোলে, সুসজ্জিত করে তোলে, যার জন্য মানুষ ওইটাই করে। কথা ঠিক করে। এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ। জোরে বলেন কার কথা? আল্লাহ শয়তানের কথাটারে আল্লাহ কোরআনে পুট করে দিয়েছেন। শয়তান মানুষের সামনে এই খারাপ কাজটাকে সুসজ্জিত করে তোলে। আহারে সম্মানিত ভাইয়ের আমার, এই জন্যই তো শয়তান আমাদেরকে শয়তান তবে কাদেরকে পারে না? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা তবে যারা কি করে সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম যারা মানে, তাদের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব, কোন রকমের প্রভাব চলে না। সুবহানাল্লাহ। এক কথায় নেককার বান্দাদেরকে শয়তান কি দিতে পারে না?
শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার জন্য সোজা রাস্তা এটাই। আমার মুখলেস বান্দা যারা আছে তাদেরকে তুমি কখনো কি করতে পারবে না, তুমি তাদেরকে প্রতিহত করতে তাদেরকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে তুমি প্রবঞ্চনা ধোঁকা তাদের কোনো কিছু করতে পারবে না। যারা কি বলেন, হ্যাঁ, তাদের কোনো ক্ষতি তুমি করতে পারবে না, এক কথা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। যারা আমার হেদায়েতের পথে আছে, যারা আমার সঠিক পথে আছে, আমার সেই সঠিক বান্দাদেরকে তুমি কোনো ক্ষতি করতে পারবে না। কথাকার আল্লাহ। তাহলে বুঝা গেছে যাদেরকে নষ্ট করে এরা শয়তানকে কি বানায়, অভিভাবক বানায়। শয়তানের কাজটা তার জীবনের সে এটাই ভালো মনে করে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমার বান্দা যারা, তাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না। ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাওয়িন, তবে যারা পথভ্রষ্ট হয়, পথভ্রষ্ট লোকদের মধ্যে হতে তোমাকে যারা অনুসরণ করবে তাদেরকেই তুমি একমাত্র, তাদের উপর তোমার ক্ষমতা চলবে। যারা আমার পথভ্রষ্ট বান্দা যারা, তাদের উপরে ক্ষমতা চলবে, এছাড়া চলবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যারা নেককার, যারা ইবাদতকারী, যারা আবেদ, যারা আল্লাহর খাঁটি বান্দা, এদেরকে শয়তান কোন রকমের প্রভাবিত করতে পারেন না। সম্মানিত ভাইয়েরা আমার, শয়তান বলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুযান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহু আকবার। শয়তান বলল তুমি যে কারণে আমাকে পথভ্রষ্ট করেছ, আমি তাদের জন্য তোমাকে পাওয়ার যে সোজা রাস্তাটা, সেই রাস্তার মধ্যে আমি ওট পেতে থাকবো। বাঘ যেমন হরিণ ধরার জন্য ওট পেতে থাকে, বিড়াল যেমন ইঁদুর ধরার জন্য ওট পেতে থাকে। নাউজুবিল্লাহ। কি বলছে শয়তান? শয়তান বলছে তুমি যেহেতু আমাকে কি করছো, এখন দেখেন শয়তান আল্লাহরে বুঝছে, আল্লাহ বলে তারে কি করছে, পথভ্রষ্ট করছে। এখন প্রশ্ন জাগে না আপনাদের, আল্লাহ যদি মানুষকে পথভ্রষ্ট করে তাহলে এটা দোষটা কার? আল্লাহর উপরে যায় না। কথা ঠিক কিনা? আল্লাহ কি মানুষকে পথভ্রষ্ট করে, না মানুষ নিজেই পথভ্রষ্ট হয়ে যায়? মানুষ নিজেই পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহ মানুষকে পথভ্রষ্ট করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন আমি তাদের অন্তরে মোহর করে দিয়েছি, তার জন্য তারা কখনো হেদায়েতের পথে আসবে না। এখন আপনি বলতে পারেন আমাদের কি দোষ? আল্লাহ তো আমাদেরকে মোহর মেরে দিয়েছে, যার জন্য আমি নামাজ পড়তে পারি না, দিনের পথে আসি না, আমি সঠিক পথে চলতে পারি না। না না না, এটার অর্থ এটা নয়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমি আপনাদেরকে সহজ করে আমার নিজের থেকে আমি আপনাকে সহজভাবে একটা জিনিস বুঝাই দেই। আপনারা দুই ভাই, আপন দুই ভাই, ভাইয়ে ভাইয়ে খুব মিল ছিল, মহব্বত ছিল। এক পর্যায়ে যে কোনো কারণে জমি জমা, অর্থ করি, টাকা পয়সা, যে কোনো কারণে আপনার সাথে তার বন্ধুত্বতা, ভাই সুলভ যে আচরণ ছিল, ভাই ভাই যে মিল ছিল, ডিস্টেন্স হয়ে গিয়েছে, পার্থক্য হয়ে গিয়েছে, ডিভাইডেড হয়ে গিয়েছে। এখন আপনি তার ছায়া দেখতে পারেন না, আপনিও তার ছায়া দেখতে পারেন না, সেও আপনার ছায়া দেখতে পারে না।
এক পর্যায়ে আপনার ছোট ভাই যদি বলে, ভাই আর কোনোদিন তোর সাথে আমি যোগাযোগ রাখবো না, বড় ভাই যদি বলে, ঠিক আছে তুই যখন বলেছিস আমার সাথে আর কোনোদিন যোগাযোগ রাখবি না, বড় ভাই বলল আমিও সেই যোগাযোগ করার রাস্তাটাও আমি বন্ধ করে দিলাম। কি করলাম? বন্ধ করে দিলাম। একবারে দুই ভাইয়ের একসাথে জমিন, একসাথে বাড়ি, এখন মাঝখান দিয়ে সে দেওয়াল দিয়া দিছে, বুঝছেন না, ওয়াল দিয়া দিছে। কয়টা? বড় ভাই। এখন আপনি বলেন বড় ভাইয়ের দোষ? ছোট ভাই বলছে কি তোমার সাথে আমার কোনো সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। বান্দারে কাফের মুশরিক বেঈমানেরা নবীজিকে নবী যখন কালিমার দাওয়াত দিয়েছেন, একটা কাফের মুশরিক বেঈমান তারা ছিল, এরা বলেছে আমরা কোনোভাবে দ্বীনের পথে আসব না, মুহাম্মদ তোমার ইসলামে আমরা দীক্ষিত হব না। আল্লাহ পাক বলেন যখন তোমরা ইসলামের পথে আসবে না, দ্বীনের পথে আসবে না, আল্লাহ বলেন আমিও সেই পথটারে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারছেন? দোষটা কার? বান্দার দোষ, আল্লাহর দোষ না। তুমি যখন আসতে চাও না, আমি সেই পথটা তোমার অন্তরে মোহর করে দিলাম, আর তুমি সেদিকে ফিরতে পারো। সম্মানিত ভাইয়েরা আমার, এবার এই শয়তান উঠ পেতে আসে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য। কিভাবে মানুষদেরকে প্রবঞ্চনা দিবে, ধোঁকা দিবে? সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য শয়তান আল্লাহর কাছে বলেছেন সুম্মা লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার যখন নাকি শয়তান আল্লাহর কাছে বলেছেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দাও, সুযোগ দাও। আল্লাহ পাক বলেন যারে আমি তোরে সুযোগ দিয়ে দিলাম। আল্লাহ পাককে ফেরেশতা ওই শয়তান ইবলিস শয়তান এবার ডেকে বলেন আল্লাহকে, ও আল্লাহ আমি তোমার বান্দার সামনে পেছনে ডাইনে বামে আমি চতুর্দিক দিয়ে ধোঁকা দিব, তোমার বান্দাকে আমি এর পথ থেকে আমি দূরে সরাইয়া দিব। নাউজুবিল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহ পাক জানাই দিয়েছেন শয়তান রে তুই তো আমার চেয়ে বড় না। আল্লাহর চেয়ে বড় নাকি শয়তান? আল্লাহর চেয়ে বড় কখনো নয়। আল্লাহ পাক জানাই দিলেন শয়তান শুনে রাখ, তুই ডাইনে ধোঁকা দিবি, বামে ধোঁকা দিবি, সামনে ধোঁকা দিবি, পেছনে ধোঁকা দিবি, আমার বান্দা গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য আকাশ পর্যন্ত যদি গুনাহ করে ফেলে, তারপরে যদি অনুসূচিত হয়, অনুতপ্ত হয়, আমি আল্লাহর কাছে যদি কাকুতি মিনতি করে মাটির দিকে তাকায়, আকাশের দিকে তাকায়া, মাটির দিকে তাকায়া মনটা নরম বলে আকাশের দিকে তাকায়া যদি আমি আল্লাহরে একটা ডাক দেয়, আমি আল্লাহ তার জিন্দেগির জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য শয়তান প্রবঞ্চনা দিবে, ধোঁকা দিবে। এই জন্য এই মাসে শয়তান বন্দী কি অসুফিদাতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে কয়েকখানার মধ্যে শয়তানকে আটকে রেখেছে। তবে হ্যাঁ, বাকিটাই অপকর্ম হয় শয়তানের চালা যেমন না যারা আছে এদের দ্বারা হয়। কথা ঠিক কিনা বেশি? এই জন্য মাহে রমজানে এর পবিত্রতা আমরা রক্ষা করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন না আমিন। সম্মানিত ভাইয়ের আমার, হাদিসের মধ্যে নবীজি বলেছেন ওয়াসুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নাত ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ৭টা জাহান্নাম আল্লাহ পাক বন্ধ করে দেন, আর এই মাহে রমজানে খোলা হয় না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওফুতিয়াত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলা মিনহা বাব ইনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করে জান্নাতের দরজা ওপেন করে দেওয়া হয়েছে। এই জান্নাত কখনো আর বন্ধ হবে না, বলেন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য এইরকম বিশেষ বিশেষ পুরস্কার দিয়েছে। কিয়ামতের ময়দানে, আরে কিয়ামতের ময়দানে মানুষগুলো রাইয়ান নামক একটা গেট হবে, একটা দরজা হবে।
এই গেট দিয়া শুধু এক ধরনের মানুষ প্রবেশ করতে থাকবে। এরা কারা? জিজ্ঞেস করা হবে। কিছু কিছু মানুষ আছে, এরা ওই গেট দিয়া ঢোকার চেষ্টা করবে, গাড়ো ধাক্কা দিয়ে, ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন, আমি তাদের অন্তরে মোহর করে দিয়েছি, তার জন্য তারা কখনো হেদায়েতের পথে আসবে না। এখন আপনি বলতে পারেন, আমাদের কি দোষ? আল্লাহ তো আমাদেরকে মোহর মেরে দিয়েছে, যার জন্য আমি নামাজ পড়তে পারি না, দিনের পথে আসি না, আমি সঠিক পথে চলতে পারি না। না না না, এটার অর্থ এটা নয়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমি আপনাদেরকে সহজ করে আমার নিজের থেকে আমি আপনাকে সহজভাবে একটা জিনিস বুঝাই দেই। আপনারা দুই ভাই, আপন দুই ভাই, ভাইয়ে ভাইয়ে খুব মিল ছিল, মহব্বত ছিল। এক পর্যায়ে যে কোনো কারণে জমি জমা, অর্থ করি, টাকা পয়সা, যে কোনো কারণে আপনার সাথে তার বন্ধুত্ব থাক, ভাই সুলভ যে আচরণ ছিল, ভাই ভাই যে মিল ছিল, ডিস্টেন্স হয়ে গিয়েছে, পার্থক্য হয়ে গিয়েছে, ডিভাইডেড হয়ে গিয়েছে। এখন আপনি তার ছায়া দেখতে পারেন না, আপনিও তার ছায়া দেখতে পারেন না, সেও আপনার ছায়া দেখতে পারে না। এক পর্যায়ে আপনার ছোট ভাই যদি বলে, ভাই আর কোনোদিন তোর সাথে আমি যোগাযোগ রাখবো না, বড় ভাই যদি বলে, ঠিক আছে তুই যখন বলেছিস আমার সাথে আর কোনোদিন যোগাযোগ রাখবি না, বড় ভাই বলল, আমিও সেই যোগাযোগ করার রাস্তাটাও আমি বন্ধ করে দিলাম। কি করলাম? বন্ধ করে দিলাম। একবারে দুই ভাইয়ের একসাথে জমিন, একসাথে বাড়ি, এখন মাঝখান দিয়ে সে দেওয়াল দিয়া দিছে, বুঝলেন না, ওয়াল দিয়া দিছে। কয়টা? বড় ভাই। এখন আপনি বলেন, বড় ভাইয়ের দোষ? ছোট ভাই বলছে কি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। বান্দারে, কাফের মুশরিক বেঈমানেরা নবীজিকে, নবী যখন কালিমার দাওয়াত দিয়েছেন, একটা কাফের মুশরিক বেঈমান তারা ছিল, এরা বলেছে, আমরা কোনোভাবে দ্বীনের পথে আসব না, মুহাম্মদ তোমার ইসলামে আমরা দীক্ষিত হব না। আল্লাহ পাক বলেন, যখন তোমরা ইসলামের পথে আসবে না, দ্বীনের পথে আসবে না, আল্লাহ বলেন আমিও সেই পথটারে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারছেন? দোষটা কার? বান্দার দোষ, আল্লাহর দোষ না। তুমি যখন আসতে চাও না, আমি সেই পথটা তোমার অন্তরে মোহর করে দিলাম, আর তুমি সেদিকে ফিরতে পারবে। সম্মানিত ভাইয়েরা আমার, এবার এই শয়তান উঠ পেতে আসে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য। কিভাবে মানুষদেরকে প্রবঞ্চনা দিবে, ধোঁকা দিবে? সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য শয়তান আল্লাহর কাছে বলেছেন, সুম্মা লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার যখন নাকি মিস্টার ইবলিস শয়তান আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দাও, সুযোগ দাও। আল্লাহ পাক বলেন, যারে আমি তোরে সুযোগ দিয়ে দিলাম। আল্লাহ পাককে ফেরেশতা, ওই শয়তান ইবলিস শয়তান এবার ডেকে বলেন আল্লাহকে, ও আল্লাহ, আমি তোমার বান্দার সামনে, পেছনে, ডাইনে, বামে, আমি চতুর্দিক দিয়ে ধোঁকা দিব, তোমার বান্দাকে আমি এ পথ থেকে আমি দূরে সরাইয়া দিব। নাউজুবিল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহ পাক জানাই দিয়েছেন, শয়তান রে, তুই তো আমার চেয়ে বড় না। আল্লাহর চেয়ে বড় নাকি শয়তান? আল্লাহর চেয়ে বড় কখনো নয়। আল্লাহ পাক জানাই দিলেন, শয়তান শুনে রাখ, তুই ডাইনে ধোঁকা দিবি, বামে ধোঁকা দিবি, সামনে ধোঁকা দিবি, পেছনে ধোঁকা দিবি। আমার বান্দা গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য আকাশ পর্যন্ত যদি গুনাহ করে ফেলে, তারপরে যদি অনুসূচিত হয়, অনুতপ্ত হয়, আমি আল্লাহর কাছে যদি কাকুতি মিনতি করে মাটির দিকে তাকায়, আকাশের দিকে তাকায়া, মাটির দিকে তাকায়া মনটা নরম বলে আকাশের দিকে তাকায়া যদি আমি আল্লাহরে একটা ডাক দেয়, আমি আল্লাহ তার জিন্দেগির জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য শয়তান প্রবঞ্চনা দিবে, ধোঁকা দিবে। এই জন্য এই মাসে শয়তান বন্দী, কি অসুফিদাতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে কয়েকখানার মধ্যে শয়তানকে আটকে রেখেছে। তবে হ্যাঁ, বাকিটাই অপকর্ম হয়, শয়তানের চালা চামুন্ডা যারা আছে এদের দ্বারা হয়। কথা ঠিক কিনা বেশি?
এজন্য মাহে রমজানে এর পবিত্রতা আমরা রক্ষা করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন না আমিন। সম্মানিত ভাইয়ের আমার, হাদিসের মধ্যে নবীজি বলেছেন ওয়াসুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নাত ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ৭টা জাহান্নাম আল্লাহ পাক বন্ধ করে দেন, আর এই মাহে রমজানে খোলা হয় না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলা মিনহা বাব ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করে জান্নাতের দরজা ওপেন করে দেওয়া হয়েছে। এই জান্নাত কখনো আর বন্ধ হবে না, বলেন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য এইরকম বিশেষ বিশেষ পুরস্কার দিয়েছে। কিয়ামতের ময়দানে, আরে কিয়ামতের ময়দানে মানুষগুলো রাইয়ান নামক একটা গেট হবে, একটা দরজা হবে। এই গেট দিয়া শুধু এক ধরনের মানুষ প্রবেশ করতে থাকবে। এরা কারা জিজ্ঞেস করা হবে। কিছু কিছু মানুষ আছে, এরা ওই গেট দিয়া ঢোকার চেষ্টা করবে, গাড়ো ধাক্কা দিয়ে ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। না না, এই গেট দিয়া তোমার জন্য প্রবেশের জায়গা নয়। এটা ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দির জন্য তারা মাহে রমজানে রোজা রেখেছে। এটা বিশেষভাবে পার্সোনাল ভাবে রোজাদারের জন্য একটা বিশেষ গেট করা হবে, রাইয়ান নামক গেট। ওই রাইয়ান নামক গেট দিয়া রোজাদার প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। শুধু কেবলমাত্র তারা তারা রোজাদার সেই গেট দিয়া, রাইয়ান নামক সেই গেট দিয়া রোজাদার প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলি। সম্মানিত ভাইয়েরা আমার, আরে আজকে যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, বডি ফিটনেস ভালো আছে, এত কিছুর পরেও আপনি যে রোজা রাখলেন না, একটা রোজা না রাখার কারণে এর জন্য ইচ্ছাকৃতভাবে যদি না রাখেন, একটা রোজার পরিবর্তে 60টা রোজা এবং লাগাতার ধারাবাহিকভাবে আপনাকে রাখতে হবে। মাঝখানে একটা রোজা ভেঙে ফেললে আবার ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে। এইরকম 60টা রোজা রাখলে একটা রোজার কাফারা হবে। মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে, তাফসীরের ভিতরে লিখেছেন, আজীবন যদি সে রোজা রাখে, ইচ্ছাকৃতভাবে যে রোজাটা ভেঙে ফেলেছে, এই রোজার সমতুল্য কখনো হবে না। জোরে সুবহানাল্লাহ। কখনো ক্ষতিপূরণ হবে না। কথা ঠিক কিনা ঠিক? আপনি একজন লোককে হত্যা করে ফেলেছেন, 5 লাখ টাকা দিয়েছেন, 10 লক্ষ টাকা দিয়েছেন, 1 কোটি টাকা দিয়েছেন, যত কিছু দেন এই ক্ষতিপূরণ কি হবে? হবে কখনো? কখনো কি তার মা এবং বাবার সন্তান আপনি ফিরিয়ে দিতে পারবেন? টাকা দিয়ে মানুষকে আপনি সবকিছু, আর সেই সন্তানকে ফিরিয়ে দিতে পারবেন না। সাময়িকের জন্য, কিছু সময়ের জন্য একে আপনি সান্ত্বনা দিবেন। কথা ঠিক কিনা? যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে আপনি ভেঙে ফেললেন, আপনি সর্বনাশ করলেন, আজীবন চেষ্টা করলেও এর ক্ষতিপূরণ করতে দিতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এগুলো জানাই দিলেন আমাদেরকে। তারপরে আমার ভাইয়েরা, বন্ধুরা, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে যদি কেউ একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহ পাক তাকে, আমার ভাইরা বন্ধুরা, 70 গুণ বাড়াই দিবে, বলেন সুবহানাল্লাহ। তারপরে ইলা 700 দিন, 70 থেকে 700 গুণ আল্লাহ বাড়াই দিবে, সুবহানাল্লাহ। আমরা মনে করি যে ছেলে কি 70 গুণ, না না, 70 থেকে 700। সুবহানাল্লাহ বলবেন। अल्लाह तो खाली दीते चाय और गरीबे देने तो तैयार है, जिना मांगे उससे तो बेजार है। अल्लाह तो আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত, বান্দা তুমি নিতে অপ্রস্তুত। তোমরা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আরে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সুযোগ আমাদের জন্য রেখে দিয়েছেন। মাহে রমজানের পবিত্রতা রক্ষা। আপনি যে রোজা রাখলেন, সারাদিন রোজা রাখলেন, ইফতারি করলেন, ইফতারি করার পরে এশার নামাজের আযান দিল, এবার আপনি ওয়াসানাতু লাহু কিয়ামা। আর মাহে রমজানে তারাবির নামাজকে নবী সুন্নাত করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সুন্নাত কি করছেন? সুন্নাত করছেন। ফরজ করলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত। যদিও সুন্নাত আসলে কি
ফরজের মতো। কি একটা সুন্নতের উপর আমল করলে আপনাকে একটা ফরজের সমতুল্য সওয়াব দিবে। এটা কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা যারা ওয়াসানানতু লাহু কিয়ামাম, তারাবির নামাজকে নবীজি সুন্নাত করে দিয়েছেন। আপনি যে রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া তারাবির নামাজ পড়েছেন, কিয়ামতের ময়দানে ওয়ায়াকুলুল কুরআন মানাতুহু নাওম বিল্লাইলি ফাশাফিউনি ফায়ুশাফান। কিয়ামতের ময়দানে কুরআন আল্লাহর কাছে ডেকে বলবে, যারা কি রাত্রে জেগে জেগে তারা দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ যারা আদায় করেছেন, সেদিন কোরআন থেকে বলে রব্বুল আলামিন ওমানাতুহুন নাওম, তোমার বান্দারা ঘুমকে পরিত্যাগ করে আরামের ঘুমকে ছেড়ে দিয়া রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া তারাবির নামাজ আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফিনি ফায়ুশাফান, আয় আল্লাহ তোমার বান্দার পক্ষ থেকে আমি শাফায়াত করেছি, আমার শাফায়াত মঞ্জুর করো। আল্লাহ পাক ওই কোরআনের শাফায়াত মঞ্জুর করে আল্লাহ আপনারে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়ায়াকুলু সিয়াম মানাতুহু তুয়াব, রোজা কিন্তু আল্লাহর কাছে বলবে, কি বলবে? ওয়ায়াকুলু সিয়াম মানাতুহু তুয়াব, আয় আল্লাহ তোমার এই বান্দা খাবার খানা পিনা পরিহার করেছে, খায় নাই, প্রচন্ড ক্ষুধা লেগেছে, মাতাল লেগেছে, খারাপ লেগেছে, দুর্বল হয়ে পড়েছে, একেবারে নিস্তেজ হয়ে গিয়েছে, তবুও খায় নাই। হ্যাঁ, আল্লাহ তোমার জন্য রোজা রেখেছে। রোজা বলবে ফাশাফিনি ফায়ুশাফান, আল্লাহ আমি তোমার এই বান্দার পক্ষ থেকে শাফায়াত করছি। আল্লাহ বলে আমি শাফায়াত মঞ্জুর করলাম। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাহে রমজানের তারাবির ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করলে নবীজি বললেন 30 দিনের 30টা ফজিলত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম দিন যদি আপনি তারাবির নামাজ যদি আপনি আদায় করেন, তাহলে মুসলমান নবজাতকের মতো যেরকম ভাবে আপনি আপনার মায়ের গর্ভে থেকে যখন আপনি ভূমিষ্ঠ হয়েছেন, ওই সময় কি কোনো মানুষের গুনাহ আছে নাকি? যেই রকম একটা বাচ্চা নবজাতক শিশু ভূমিষ্ঠ হইলে যেমন কোনো গুনাহ থাকে না, প্রথম দিন রোজা রাখলে আল্লাহ পাক আপনাকে এইরকম নিষ্পাপ তারাবির নামাজ আদায় করলে নিষ্পাপ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দ্বিতীয় রাত্রে যদি আপনি তারাবির নামাজ পড়েন, তাহলে বিশ্ব নবী বলেন তাকে এবং তার পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, যদি তারা মুসলমান হয়। বলে সুবহানাল্লাহ। এরে তো মাফ করছে, এর মা বাবারেও কি করে মাফ করে দেয়। তৃতীয় রাত্রে যদি তারাবির নামাজ পড়েন, তাহলে আরশের নিচ থেকে জৈনক ফেরেশতা আপনার জন্য ঘোষণা করতে থাকে, তুমি তোমার নেক আমলকে তুমি নবায়ন করো, আল্লাহ তাআলা তোমার পিছনের যাবতীয় সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আর তৃতীয় রাত্রের এই অবস্থা। চতুর্থ রাত্রে আপনি যদি তারাবির নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন তেলাওয়াত করলে, এই চারটা প্রসিদ্ধ কিতাব তেলাওয়াত করলে যত না সওয়াব হতো, আল্লাহ পাক তাই সেই সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে। আরে কত সুন্দর সুব্যবস্থা আমাদের জন্য রেখেছেন। পঞ্চম রাত্রিতে আল্লাহ তাআলা তাকে মসজিদে হারাম এবং মসজিদে হারাম, মসজিদে নববী, এই দুইটা মসজিদে আপনি যদি মসজিদে হারামে বাইতুল্লাহ শরীফে যদি 1 রাকাত নামাজ পড়েন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফে 1 লক্ষ, মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ যদি আদায় করা হয়, 50 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাই দিলেন, পঞ্চম রাত্রিতে যারা নাকি তারাবির নামাজ আদায় করবে, মসজিদে হারাম, মসজিদে নববীতে নামাজ আদায় করলে যত না সওয়াব হতো, সেই সওয়াব ওই আল্লাহর বান্দা বান্দির আমলে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সুযোগ সুবিধা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। হারে ষষ্ঠ রাত্রিতে যদি আপনি তারাবির নামাজ আদায় করেন, এখন আপনি বাইতুল্লাহ তাওয়াফ করার সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে।
তারপরে ষষ্ঠ রাত্রিতে আমার ভাইরা বন্ধুরা আপনাকে শত্রুর মোকাবেলা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। অষ্টম রাত্রিতে যদি আপনি তারাবির নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার ভাইরা বন্ধুরা সেটা হচ্ছে আপনার জন্য এত ব্যবস্থা এরকম করবেন আল্লাহ পাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করেছেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম নেক আমল করলে যেরকম নেক হইতো, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে যত নেক আদায় করেছেন সেই পরিমাণ নেক আছে, ওই পরিমাণ আপনি সপ্তম রাত্রি অষ্টম রাত্রিতে ইবাদত করলে সেই সওয়াব দিয়া দিবে, সুবহানাল্লাহ। সম্মানিত মায়ের আমার, নবম রাত্রিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় সেই সওয়াব দিয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। তো সব রাত্রিতে দুনিয়া ও আখিরাতের যত কল্যাণ আছে, যত ভালো আছে, সব কিছু আল্লাহ পাক আপনাকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। 11তম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই নশ্বর পৃথিবী থেকে ওই দিনের মতো বের হয় যেদিন তার মায়ের গর্ভ থেকে প্রসব করেছে, আবার আল্লাহ পাক আপনাকে ওই রকম পবিত্র করে দিবে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে 12তম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় অকল্যাণ থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত অবস্থায় আগমন করাবেন কিয়ামতের ময়দানে। 13তম রাত্রিতে পূর্ণিমা চন্দ্রের মতো উজ্জ্বল চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমা জ্যোৎস্না রজনী এরকম ঝলমল ঝলমল করে এইরকম চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। 14তম রাত্রিতে আমার ভাইরা বন্ধুরা ফেরেশতা আগমন করলেন, সাক্ষ্য দেয় যে আয় আল্লাহ তোমার এই বান্দা তারাবির নামাজ আদায় করেছে, বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা যদি সাক্ষী দেয় আপনার কোনো অসুবিধা আছে? আপনার কোনো টেনশন আছে? আপনার কোনো টেনশন নাই, এইভাবে সাক্ষী দিতে থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, 15তম রাত্রিতে ফেরেশতা এবং আরশ বহনকারী ফেরেশতা যারা আছে এরা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। 16তম রাত্রিতে যদি তারাবির নামাজ আদায় করেন, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির পরোয়ানা এবং জান্নাতে প্রবেশের সার্টিফিকেট আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, 17তম রাত্রিতে সমস্ত আম্বিয়া কেরাম হযরতের যত আম্বিয়া কেরাম দুনিয়ার বুকে এসেছেন, আম্বিয়া কেরামের মতো সব আল্লাহ পাক আপনাকে দান করবেন, সুবহানাল্লাহ বলেন। 18তম রাত্রিতে ফেরেশতা ঘোষণা করবে, আল্লাহ তাআলা তোমার এই বান্দাকে তুমি তার পিতা মাতার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, সুবহানাল্লাহ। এর মানে আপনি যে আপনার এবং আপনার পিতামাতার প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন। 19তম রাত্রিতে জান্নাতুল ফেরদাউস, তার জন্য দরজা জান্নাতুল ফেরদাউস তো এমনি উচ্চমানের। নবীজি যখন জান্নাতের জন্য কামনা করতেন, আল্লাহর কাছে জান্নাত কামনা করতেন, তখন নবীজি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের কামনা করতেন, সুবহানাল্লাহ। আর সেই জান্নাতুল ফেরদাউসের 19তম রাত্রিতে তারাবির নামাজ পড়লে আপনাকে জান্নাতুল ফেরদাউস তো দিবে, এটার আরো মর্যাদা দরজা বুলন্দ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 20তম রাত্রিতে শহীদ ও নেককার লোকদের যে ইবাদত করলে, যারা ইসলাম দিন কায়েমের জন্য যারা শহীদ হয়ে গেছে তারা তো বিনা হিসাবে জান্নাত, আর নেককার বান্দারা তো নেক আমল করেছে অনেক নেক, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ এবং নেককারদের নেক আপনার আমল নামায় দিয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। আরে কত সুযোগ সুবিধা আপনার আমার জন্য দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, 21তম রাত্রিতে যদি তারাবির নামাজ পড়েন, জান্নাতের ভিতরে আমার ভাইরা বন্ধুরা একটি ঘর নির্মাণ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। একটা কি করবেন, জান্নাতে কি দিয়া ঘর বানাইবে? আল্লাহ নূর দিয়া আপনার জন্য একটা ঘর নির্মাণ করে দিবে। সবার ভাইয়েরা আমার, 23তম রাত্রিতে তার জন্য জান্নাতে আমরা কে না আছে আজকে দুনিয়াতে? মানুষ দেখবেন টাকা পয়সা হইলে বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্রে যায়,
বিভিন্ন শহরে যায়, মানুষের শহরমুখী, গ্রামে ভালো লাগে না, শহরে ঘুরতে যায়, কথা ঠিক কিনা? যদি নাকি আপনি তারাবির নামাজ যদি আপনি পড়েন আমার ভাইরা বন্ধুরা, তাহলে আপনার জন্য জান্নাতের মধ্যে একটা শহর বানায় দিবে, বলেন সুবহানাল্লাহ। আহারে শহর, জান্নাতের শহর বানাই দিবি। 24তম রাত্রে যদি আপনি তারাবির নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 24টা দোয়া কবুল করে নিবে, বলেন সুবহানাল্লাহ। 25তম রাত্রে যদি আপনি তারাবির নামাজ আদায় করেন, তখন আল্লাহ পাক আপনাকে কবরের আযাব হটাইয়া দিবে, সুবহানাল্লাহ। কবরে আযাব দিবে না। 25তম রাত্রে যদি আপনি তারাবির নামাজ পড়েন, 26তম আমার ভাইরা 26 রাত্র যদি তারাবির নামাজ পড়েন, 40-এর মতো আমার ভাইরা বন্ধুরা, 40 বছরের যত নেক আছে সেই নেক আপনাকে দান করবে, বলেন সুবহানাল্লাহ। তারপরে 27তম রাত্রিতে কিয়ামতের দিন বিদ্যুতের মতো হারে মানুষ কিয়ামতের ময়দানে উঠবেন, ফুলসিরাত পার হবে। এটা চুলের চেয়ে চিকু, হীরার চেয়ে দার, আমরা জানি, সকলেই জানি। এইরকম উঠতে 10, মাঝখানে 10, নামতে 10, কত 30,000 বছরের ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। মারাত্মক হবে সেদিন। ফুলসিরাতটাই হবে জাহান্নামের উপরে কষি, একবারে এইভাবে কেটে কেটে জাহান্নামের নিচে পড়ে যাবে। আহারে নাউজুবিল্লাহ। সেই জাহান্নামের আহারে ফুলসিরাত বিদ্যুতের গতিতে আকাশে যেরকম বজ্রধ্বনি হয়, যখন নাকি আকাশে চমক দেয়, যেরকম বিজলি মারে, এইরকম মুহূর্তের মধ্যে ফুলসিরাত পার হয়ে যাবে, বান্দা টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, 28তম রাত্রিতে জান্নাতে 1000 দরজা আপনার জন্য আল্লাহ বলন্দ উচ্চ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আপনার দরজা, আপনার গ্রেড, আপনি বুঝেন না? আপনার গ্রেড বুঝবেন। বর্তমানে যারা আছেন, কোরআন হাদিস বুঝানো সহজ। A গ্রেড, B গ্রেড, C গ্রেড, এইরকম আপনার গ্রেড একটা একটা করে 1000 গ্রেড আপনারা বানাই দিবে, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, 29তম রাত্রে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তাহলে 1000 কবুল হজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। 30তম রাত্রিতে যদি আপনি তারাবির নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি জান্নাতের ফল খাও, বলেন সুবহানাল্লাহ। বান্দারে, তুমি জান্নাতে ঢুকে যাও, আমার জান্নাতের নাজো নিয়ামত ফল তুমি ভক্ষণ করো, ফল খাও জান্নাতে। আর আল্লাহ পাক বলবে, আমার জান্নাতের সালসাবিল পানি যারা বান্দা তুমি গোসল করো, সুবহানাল্লাহ। মারাত্মক স্বচ্ছ নির্মল বিশুদ্ধ স্বচ্ছ পানি, সালসাবিল পানি দ্বারা গোসল করো। ও বান্দা, হাউজে কাউসারের পানি পান করো, আমি তোমার রব, তুমি আমার বান্দা, বলেন সুবহানাল্লাহ। এইরকম যদি আপনি তারাবির নামাজ যদি আদায় করেন, আপনার জন্য 30টা রাত্রের জন্য 30টা পুরস্কার দিয়ে দিন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য এত সুব্যবস্থা রেখেছে, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দেই না। কারণটা কি জানেন? পাখির খাতায় শূন্য, নগদ যা পাও হাত পেতে নাও, পাখির খাতায় শূন্য, এটা তো দেখা যায় না। আর যদি 100 টাকা দেয়, 500 টাকা দেয়, 50 টাকা দেয়, এটার প্রতি মানুষ লোবাতুক কুকুরের মতো ঝাঁপাইয়া পড়ে, কথা ঠিক কিনা? মানুষ তো দুনিয়ার কুকুরের মতো হয়ে যাচ্ছে, কখন খালি এটা খাবে সেটা খাবে, টাকা কাছে খাম 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 করে সারাদিন গেছে গা। কুকুর দেখবেন একটা মৃত প্রাণী পড়ে থাকলে সারাদিন এটার কাছে আসলে এক কুকুরে দাও তারাই আরেক কুকুরকে, কিন্তু সে খেতে পারে না। রাত্রি যখন হয়ে যায়, শৃগালেরা ঐক্যবদ্ধ হয়ে খেয়ে ফেলে, কথা ঠিক কিনা? আমাদের ভিতরে কুকুরের চেয়ে নিকৃষ্ট আমরা হয়ে যাচ্ছি। শুধু আমরা কিভাবে টাকা অর্জন করব, কিভাবে খাইবো, কারে মাইরা কারে কি, কিভাবে হারাম খাবো, কোনোদিন আমরা চিন্তা করি না। আপনি শাক দিয়ে খান, সুরকি দিয়ে খান, পদ্মা দিয়ে খান, না খান, আপনি শুধু ভাত খান, লবণ দিয়ে খান, দুনিয়ার বুকে কষ্ট করেন, আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য নাজ ও নিয়ামত বের করে দিবেন, সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে এসেছে, ইনশাআল্লাহ শেষ জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে জাহান্নাম সম্পর্কে।
সেখানে বলা হয়েছে জাহান্নামে এরা আসছে কেন, বলেছে এরা বিলাসিতা করেছে, মুখ বিলাস আরাম আয়েশ করেছে, এরা আল্লাহরে ডাকে নাই, এই জন্য এই অবস্থা হয়েছে। আমরা সকলেই জানি ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন। কোন দেশে? বলকের বাদশা ছিলেন ইব্রাহিম আদম। রাত্রি ঘুমাতে গিয়েছেন, হঠাৎ করে ছাদের উপরে টক 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 আওয়াজ। কি আমার ছাদের উপরে এত বড় স্পর্ধাকার? বলে আমি একজন মুসাফির। পরে কেন এসেছ? বলে ছাদের উপরে উট পুরা তালাশ করার জন্য। আরে বোকা হাম্মদ, ছাদের উপরে কি কোনদিন গুড়া পাওয়া যায়? উট তালাশ করে পাওয়া যায়? এটা তো মাঠে ময়দানে তালাশ করতে হবে। ওই আল্লাহর বান্দা মুসাফির ডেকে বলে, ওরে বলকের বাদশা ইব্রাহিম আদম, শোনো, যদি নাই পাওয়া যায় তাহলে এই রকমের আরামের মহলে রাজপ্রাসাদে শুয়ে শুয়ে আমার আল্লাহকে কি করে পাবে? কথা ঠিক কিনা বেঠি? ইব্রাহিম আদমের মাথা নষ্ট হয়ে গেছে গা। অনেকগুলি ইতিহাস আরো আছে, সংক্ষেপে বলছি। এবার রাজত্ব দিয়া মন্ত্রী মিনিস্টার যারা আছে, এই দেখো তোমরা দেশ চালাবে, আসতেছি, ওই যাবেন কোথায় গিয়ে দরকার নেই গা। গাছটির মধ্যে কিছু খাবার টাবার লইয়া চলে গেছে জঙ্গলে। এবার গিয়ে আল্লাহরে ডাকা শুরু করছে। ডাকতে ডাকতে এদিক দিয়া সবার দ্বারা সব কাজ হয় নাকি বলেন? দেশ তো চালাইতে পারতেছে না মন্ত্রীরা, এরা তোমার হিমশিম খেয়ে গেছে, গিয়া খুঁজতে খুঁজতে বাসারে গিয়া পাইছে ওই জঙ্গলের মধ্যে। বাদশা, সর্বনাশ, দেশের অবস্থা করুন, মানুষ অভাব দেখা দিছে, বিরাট সমস্যা, তাড়াতাড়ি আসেন। এতদিন খবর লইছো যে আমি খাইছি না না খাইছি, মরছি না বাঁচছি, আমার কোনো খবর নেওয়া নাই, দেশের খবরের দিকে আমার কাছে আসছো। শোনো, এতদিন ছিলাম বলকের বাদশা, আজ বলকের বাদশা নয়, সারা জাহান সারা দেশের বাদশা আমি। সুবহানাল্লাহ। লোকের কয় কি, মন্ত্রীরা কয় কি, বিশ্বাস হয় না, বলে না, আসো আমার কাছে, আমার সাথে। সমুদ্রের তীরে চলে গেলেন। সমুদ্রের তীরে যাওয়ার পরে একটা সুই নিক্ষেপ করলেন সাগরে, আর বললেন, ওহো, যারা সমুদ্রের সাগরের যারা মৎস্য আছো, যারা মাছ আছো, আমার সুই নিয়ে আসো। সদরাতেন ওই যে বলকের বাদশা ইব্রাহিম আদম এ কথা বলতে দেরি, তাকায় দেখে শত সহস্র হাজার হাজার মাছের মুখের মধ্যে একটা করে স্বর্ণের সুই নিয়ে বেশি উঠেছে। সুবহানাল্লাহ কোন। এবার ইব্রাহিম আদম বলেন, আমি তো স্বর্ণের সুই চাই না, আমি যেই সুইটা পানিতে নিক্ষেপ করেছি ওই সুইটা আমার এনে দাও। একটা মাছ ডুব দিয়ে নিয়া ওই সুইটা বের করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আরামের বাদশা, আরামের খাওয়া দাওয়া করার মধ্যে আল্লাহরে শুধু পাওয়া যায় না, আল্লাহরে ডাকতে হবে আল্লাহর ইবাদতের মধ্যে। কথা ঠিক কিনা বেঠি? এই জন্য তাকওয়াবান লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য রোজা দিয়েছি, তোমরা যেন এর দ্বারা মুত্তাকি হতে পারো, খাঁটি ঈমানদার পরহেজগার হতে পারো। সারা জীবন উপবাস থাকলাম, স্ত্রী সংগমের থেকে আমরা ফিরে থাকলাম, আর পানাহার থেকে বিরত থাকলাম, রোজা রাখলাম, গালিগালাজ করলাম, রোজা রাখলাম, আমি হারাম খাইলাম, রোজা রাখলাম, সমস্ত অন্যায় করলাম, তাহলে এই রোজার দ্বারা কিয়ামত পর্যন্ত আপনার কোন রকমের উপকার হবে না। কথা ঠিক কিনা দেখি? সম্মানিত সুধী, তাই আসুন আমরা মাহে রমজানের রোজা রাখি, এর পবিত্রতা রক্ষা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, তারা রাকাত কাবলা সুন্নাত।